করতেন পাহাড়ের উপর। তার ছোট্ট একটা ঘর ছিল, সেখানে বসে রাত দিন ভর সে ইবাদত বন্দেগী করত। একদিন তার মা এসে ডাক দিয়েছেন, জুরাইদ, ও জুরাইদ। জুরাইদ দেখলো একদিকে আমার মায়ের ডাক, আর একদিকে আল্লাহর ইবাদত। নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে এত মজা পেয়েছেন, তিনি নামাজেই দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর মা আবার ডাক দিল, জুরাইদ। দ্বিতীয়বারও একই রকম তিনি নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে মগ্ন আছেন। তার মা চলে গেল। তৃতীয়বার আবার তার মা আসলো, ডাক দিল, জুরাইদ। জুরাইদ আবারও নামাজের মধ্যে। মায়ের অজান্তে জবান থেকে বের হয়ে গেল, খারাপ মহিলার সঙ্গে সাক্ষাৎ ব্যতীত আল্লাহ তুমি জুরাইদের মৃত্যু দিও না। মায়ের মুখ থেকে বের হয়ে গিয়েছেন, কবুল করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। জুরাইদ ইবাদতের মধ্যে মগ্ন। অসতী একজন মহিলা বারবার জুরাইদকে ডাকে, খারাপ কাজের দিকে আহ্বান করে। জুরাইদ একজনকে ভয় করে, তিনি হলেন আল্লাহ। মহিলা দেখলো জুরাইদকে তো কোনোভাবেই ডাকা যায় না। সে এক রাখালের সাথে জেনে ব্যভিচার করলো। গর্ভের মধ্যে সন্তান আসলো। সন্তান প্রসবের পর এলাকাবাসী মহিলাকে ধরলো, মহিলা তোমার তো এখনো বিয়ে শাদী হয় নাই, এই সন্তান তুমি কোথায় পেয়েছো? সন্তানের বাবাকে। মহিলা বলে উঠলে, এই সন্তানের বাবা হলো জুরাইদ। নাউজুবিল্লাহ পড়ে। সবাই রাগে আর গুসায় জুরাইদকে বড় ভালো মনে করতাম, পীর মনে করতাম। সে দেখি বড় ভণ্ড, আকাম কোকাম করে চলো যায়, গির্জার উপর উঠে তার ইবাদত খানাকে ভেঙে চুরমার করে দিয়েছে। পাহাড় থেকে নামিয়ে আনছেন, মহিলার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল, তুমি ওইখানে ইবাদত বন্দেগীর নামে জিনা ব্যভিচার করেছো, এই যে তোমার সন্তান। জুরাইদ বলে, 2 রাকাত নামাজের জন্য আমাকে সময় দিন। 2 রাকাত নামাজের পর জিজ্ঞেস করলো, মান আবুকা ইয়া গোলাম, তোমার পিতাকে? ছোট্ট শিশুর জবান থেকে রব কথা বের করে দিয়েছেন। সে বলে উঠল, আমার পিতা হচ্ছে ওই রাখাল। পড়েন আল্লাহু আকবার। এজন্য হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এখানে যাদের পিতামাতা আছে, পিতামাতার সঙ্গে যদি কোনো খারাপ আচরণ হয়ে থাকে, আজকে তওবা করব, পিতামাতার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইব। কারণ যে পিতামাতা আপনার মা আপনাকে কতদিন 8-9 মাস গর্ভে ধারণ করেছে, 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন, আপনি শত শতবার পেশাব পায়খানা করে দিয়েছেন, আপনার মায়ের খাওয়া ঘুম বন্ধ হয়ে গিয়েছিল, শুধু আপনাকে নিয়ে ব্যতিব্যস্ত ছিল। আর সেই মায়ের আদরকে আপনি ভুলে গিয়েছেন, মা বাবার সঙ্গে ঝাড়ি দিয়ে কথা বলছেন। যুবক, বিশ্বাস করে, আপনার পিতা মাতা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যাবে। এজন্য আর পিতামাতার পায়ে হাত দিয়ে দোয়া দিবে, মাপ চেয়ে পিতামাতার থেকে দোয়া নিয়ে আজ থেকে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহারের জন্য কারা কারা আমরা ওয়াদা করতে পারি? দোয়া দুসু করে আল্লাহকে দেখা। আল্লাহ প্রত্যেককে কবুল করেন, বলেন আমিন। আরো চিৎকার দিয়ে বলেন আমিন। শুধু তাই নয়, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার পিতা মাতা 2 জন অথবা 1 জন জীবন দশায় পেল, যদি পিতা মাতার কাছ থেকে দোয়া নিয়ে জান্নাত অর্জন না করতে পারে, রাসূল বলেন ওই ব্যক্তির জন্য ধ্বংস পড়েন নাউযুবিল্লাহ। পিতামাতা যাদের বেঁচে আছে, তাদের কাছ থেকে দোয়া নিয়ে তাদেরকে খেদমত করে
আল্লাহ পাকের জান্নাত অর্জনের মাধ্যম বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে